কোন মানুষকে ভয় করি না। অতএব আমরা নির্বাচন ওই নিশিরাতের নির্বাচন আর হতে দেব না। আর ভোট পুলিশেরা কাটিয়ে নেবে 722টা, এই ভোটও বাংলার মাটিতে আর হবে না। আমি তখন কারাগারে ছিলাম, আমি নমিনেশন পাইছিলাম, আপনারা জানেন। রাজশাহী থেকে কোর্টে যাচ্ছি, কোর্টে দারোগা পুলিশ তো সবাই চিনে। হাইকোর্টে যাচ্ছি তার পরের দিনে, 2 দিন পর এক পুলিশ গল্প বলছে যে ভাই আমি 722টা ভোট মারছি। কি করে মারলেন? যা খুশি কেউ নাই ভাই, যা খুশি আমরাই মারি দিলাম, আওয়ামী লীগের লোকের দরকার হয়নি। এই ভোট হয়েছে না, কি বললাম? হাই রে দেশ, যে দেশের জন্য মানুষ 30 লক্ষ লোক শহীদ হয়েছে। আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দেশ স্বাধীনতা ঘোষণা করেছে। আমার নেতা জিয়াউর রহমান সাহেব এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছে। কিছুদিন আগে আমরা শুনলাম তারেক রহমানের নামে কুচক্রি করে। কারা করে? ওই কুচক্রি আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী। আরে তারেক রহমান কার সন্তান? শহীদ প্রেসিডেন্টের সন্তান, যিনি এদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আর শেখ হাসিনা 90 বছরের বুড়ার কাছ থেকে তিলক লিয়াইছিল, সত্যি না মিথ্যা? বলে ইতিহাস। 30 বছরের 40-50 বছরের মেয়ে মহিলা, তখন তার স্বামী জীবিত ছিল। আর সেই মহিলার তার পছন্দ হয় না তার স্বামী, ওই জ্যোতি বসু কোথাকার বল, পশ্চিম বাংলার জ্যোতি বসুর কাছ থেকে ভাই ফুটা দিয়ে আসছিল, সত্যি না মিথ্যা? এই হল শেখ হাসিনার কোন ইতিহাস নাই। শেখ হাসিনাকে সেদিকে জিয়াউর রহমান সাহেব লন্ডন থেকে নিয়ে আসছিল, তার বাপ বাকশাল তৈরি গেছিল। শেখ মুজিবের দেশে বাকশাল তৈরি গেছিল, জিয়াউর রহমান সাহেব নিয়ে আসি। পরবর্তীকালে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে গণতন্ত্র করার পর, নাইলে তো শেখ হাসিনা আজও দেশে আসতে পারত। জিয়াউর রহমান সাহেব নিয়ে আসছিল। বন্ধুরা আমার, মনে রাখতে হবে যে আমরা নিজেদের বাঁচার জন্য আগামী দিন আমরা একমত থাকবো নাকি? ইনশাআল্লাহ। কিছু মানুষ সারিয়া চক্রান্তে যায়, রাতের অন্ধকারে মিল হয়, ওই বিএনপি আর করতে হবে না। বিএনপি করতে হলে কোন ভাইয়া চলবে না, বিএনপি তারেক রহমানের বিএনপি করতে হবে। তারেক রহমানের কথা কি জানেন? একটাই কথা বলেছে যে আগামী দিন কোন আপোষ না, কোন পাতানো নির্বাচন না, শেখ হাসিনার সাথে ফায়সালা হবে রাজপথে। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? তারেক রহমান আগামী দিন রাজপথে ফায়সালা চায়। বন্ধুরা আমার, আমি যেটা বলতে চাচ্ছি, গণতন্ত্র জন্য আমরা শহীদ হব। আমার নেতা জিয়াউর রহমান সাহেব এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠান করেছে। শেখ মুজিব যখন জীবিত ছিল, আপনারাও জানেন যারা মুরব্বী আছেন এখানে, 16টা সেন্টারে, তখনকার দিনে কোন দল ছিল না, কিছু ছিল না, 16টা সেন্টারে ভোটে ফেল করেছিল খন্দকার মুস্তাক, মালেক উকি।